আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। সবটাই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আগামীকাল ৩ ফেব্রুয়ারি সোমবার, পঞ্চমী তিথি। অবশ্যই এটা বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা। তার সাথে অবশ্যই রেবতী নক্ষত্র, সিদ্ধযোগ এবং জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বলব কি হতে চলেছে। ১২টি রাশির মধ্যে কোন কোন রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে, কোন কোন রাশির জন্য কিছু টেনশনের বিষয়, সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। আপনারা অলরেডি জেনে গেছেন। এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে আপনারা জানতে পারবেন কি করণীয়, কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। কারণ আমার এই আলোচনাগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা হয়। তাই যারা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা অ্যালার্ট থাকবেন, তারা কিন্তু আপনাদের জীবনকে সুন্দরভাবে গোছাতে পারবেন। নেগেটিভগুলো দূর করতে পারবেন, আপনার আশেপাশে থেকে পজিটিভগুলো লুফে নিতে পারবেন। এটাই এই আলোচনা শোনার ফায়দা বলতে পারেন। আপনি শুনে সেইভাবে চলতে পারবেন। নেগেটিভ তো অবশ্যই কোনো না কোনো রাশি থাকবে, সেটাকে কাটিয়ে দিতে পারবেন। আর যাদের পজিটিভ থাকবে তারা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এ কারণেই আমি কিন্তু প্রত্যেকটা দিন বলি যে আমার এই আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করা হয়। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে কিন্তু সাকসেস পাবেন। অবশ্যই সঙ্গে থাকুন, জানতে পারবেন আগামীকাল আপনার কোন কোন দিক সতর্ক থাকলে অনেকটা ভালো থাকতে পারবেন, কোন কোন দিক যদি অসতর্ক থাকেন খারাপ হতে পারে, সবটাই আমি বোঝাবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। ভয়েসে বা লিখে আপনাকে জানাতে হবে। সেইভাবে কিন্তু আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। সরাসরি আসতে চাইলে একদম ঠিকানা পাঠানো হবে। বাড়ি বসে কনসাল্ট করাতে চাইলে বা আপনার সম্পর্কে জানতে চাইলে আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, সেটা কমপ্লিট করতে হবে। সেটাও আপনাদের পাঠানো হবে। তারপর কিন্তু আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনারা সরাসরি এবং অনলাইন যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আরেকটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, দেখুন আপনার সামনে প্রোগ্রামটা চলে আসলো, দেখে নিলেন, মনে হলো একটু কল করি, একটু যোগাযোগ করি, একদম করতে যাবেন না। কারোর সমস্যা না থাকলে কখনোই যোগাযোগ করবেন না। আপনার রোগ না থাকলে ডাক্তারের কাছে যাবেন না। এটা আমার সবসময় অনুরোধ থাকে। সমস্যা আছে বহুদিন ধরে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। মাঝে মধ্যে সমস্যা, সময় খারাপ, এটা কোনো বিষয় না। আমাদের জীবনে ভালো এবং মন্দ সময় দুটোই থাকবে। তাই হঠাৎ একদিন খারাপ হলো, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আবারও ভালো হবে। যদি লং টাইম হয়ে যায়, তখন অবশ্যই আমার মতো যারা আছেন বা আমি, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল ১২টি রাশি নিয়ে বিস্তারিত জানাবো। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক আপনার অনেকটাই শুভ হতে পারে, আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ শোনার পর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, আপনার যদি বড় চাহিদা থাকে তাহলেই মিলবে। আর যদি আপনার মনে হয় যে উনি আমার রাশি বলল, যাদের পজিটিভ বলব, আমি সব পেয়ে যাব, কিছুই করব না, তাহলে কিন্তু ভুল হবে। আপনার রাশি থাকলেই হবে না, আপনার মধ্যে চাহিদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে। এগুলো কোনোটাই আপনার নেই, তাহলে কি করে হবে? কিছুই মিলবে না। আসুন এক এক করে বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশি কিন্তু আগামীকাল খুব একটা ভালো যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। ইনকাম কমে যাবে। যদি ব্যবসা করেন আপনি, ব্যবসা কিন্তু আপনার ভালো যাবে না। মন্দা চলবে এবং আপনার অর্থ খরচটাও অত্যাধিক বাড়বে। অর্থাৎ আপনার আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে। তাই আর্থিক দিক থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন। তাই অ্যালার্ট থাকতে হবে, তবেই আমি যে আলোচনা করছি সেটা আপনি আটকাতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বললাম আপনার সঙ্গে ঘটবে। এরপর বৃষরাশি। বৃষরাশির জন্য বলব যথেষ্ট শুভ, পজিটিভ। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে।
যে প্রাপ্তিতে আপনার ভাগ্য বদলাতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আপনার জন্য যথেষ্ট শুভ। যদি আপনার বৃষরাশি হয়ে থাকে আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। আর এই সুযোগ সুবিধা আপনার ভাগ্যকে বদলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। অ্যালার্ট না থাকলে সাকসেস পাওয়া কিন্তু সম্ভব নয়। এরপর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকবেন। আপনার চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট ছোটখাটো হতে পারে। স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। অন্যান্য দিক থেকে ভালো থাকবে। তবে স্বাস্থ্যটা তো আমাদের জীবনের সবচাইতে বড় একটা ম্যাটার। কারণ স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সবকিছু ভালো থাকবে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। খুব ভালো সময় আপনার থাকবে, তবে সম্পর্কর দিকটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আর যেটা নেগেটিভ আমি সেটাই একটু ফোকাস করি এবং বলি। পজিটিভ তো বলবই। তাই আমি বলব কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে হবে। তা না হলে আপনার লাভ রিলেশন এবং দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি ব্যাঘাত ঘটতে পারে। কোনো না কোনো দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনার সাথে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি এটা আটকাতে পারবেন। আপনার জানা যে আমার সঙ্গে এটা ঘটতে পারে, সেইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, কিছুই হবে না। আমার এই আলোচনাগুলো ভয় পাওয়ার কিছু নেই। সতর্ক হওয়ার জন্য আমি কিন্তু জানানোর চেষ্টা করি। সিংহ রাশির ক্ষেত্রেও বলব, সিংহ রাশির জাতক জাতিকাদের সবকিছু ঠিকঠাক থাকলেও উটকো ঝামেলা, অশান্তি ফেঁসে যেতে পারেন। কেস কামারিও হতে পারে। তাই এই যে উটকো ঝামেলা, অশান্তি, মনে কষ্ট, দুঃখ পাওয়া এটা কিন্তু থাকবে। মনোকষ্ট যেটা এক কথায় বলি, আপনার কিন্তু আসতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই আমি যে কথাগুলো বলছি এগুলো এড়িয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় আমার যা হবে, হবে দেখে নেব, বুঝে নেব তাহলে আমি যে কথাগুলো বলছি এটাই আপনার সাথে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেকটাই সেফ থাকবেন। কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। আর এই সুযোগ সুবিধাই আপনার ভাগ্যকে বদলে দেবে। নানাভাবে আপনার কাছে কিন্তু সুযোগ আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এটা অত্যন্ত শুভ আপনার জন্য। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেসের দিকে এগোবেন। তাই আপনার সাকসেস আগামীকাল থাকছে। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি, তুলা রাশির কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির সবচাইতে যেটা বেশি সেটা হচ্ছে আর্থিক উন্নতি হবে। আপনার কোথা থেকে টাকা পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পেতে পারেন বা আপনার কোনো জায়গা থেকে একটা খবর আসার কথা সেটা চাকরির ইন্টারভিউ এর ব্যাপার হতে পারে বা অন্যান্য বিষয় হতে পারে সেটাও কিন্তু আপনার ভালো পজিটিভ। সেই খবরটাও আপনি পাবেন এবং পজিটিভলি পাবেন। তো এই দিকগুলো কিন্তু তুলা রাশির জন্য ভালো। তবে আপনি আরো অ্যালার্ট যদি থাকেন তাহলে আরো সুন্দর হতে পারে আগামীকাল। আপনার উপরে অবশ্যই নির্ভর করবে আগামীকাল দিনটি কিভাবে আপনি নিতে চাইছেন। ভালোভাবে নিতে চাইলে খুব সুন্দরভাবে দিনটা কাটাবে এবং সেইভাবে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঠিক ঘুচিয়ে তুলতে পারবেন এবং জীবনে সাকসেস হতে পারবেন। আগামীকাল দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এই প্রাপ্তিযোগে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন, আপনার বন্ধু-বান্ধবী বা নানাভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে। আর এই অর্থটা অবশ্যই আপনার সেভিংস করতে হবে। যদি বেফালতু খরচ করে ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই আপনার দিনটি শুভ এবং আপনি যদি এটাকে কাজে লাগাতে পারেন, ভাগ্য বদলাতে পারে। এবার দায়িত্ব আপনার। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের যেকোনো কাজে সাকসেস আসবে। আমরা যেটা বলি সর্বকাজে সাকসেস। কথা যেটা উল্টো হয় সর্বকাজে বাধা। এই ক্ষেত্রে কিন্তু সর্বকাজে সাকসেস। তাই যেকোনো কাজ আপনি করতে চাইলে সাকসেস পাবেন। যদি কিছু না করেন ঘরে বসে থাকেন কিচ্ছু হবে না। যদি কোনো কিছু চেষ্টা করেন সাকসেস পাবেন। বাস এতটুকু। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বলব যে আপনাদের জীবনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে কিন্তু গণ্য করা হবে আগামীকাল। আপনার জীবনে হঠাৎ করেই একটা
মিরাক্কেল ব্যাপার হয়ে যেতে পারে। আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সেটা কারোর ব্যক্তিগত হিসাবে আসতে পারে বা আপনার কিছু অর্থ হঠাৎ করে যেটা পাবার ছিল না পেতে পারেন বা যেকোনো কিছুই হতে পারে। একটা শুভ খবর শুনতে পারেন। এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। প্রাপ্তি কিন্তু ঘটবেই যেকোনোভাবেই হোক না কেন। অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। এই অর্থটা অবশ্যই আপনার কোন দিক থেকে আসবে বলা দুষ্কর এবং বলা সম্ভব নয়। আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন কোন দিক থেকে আপনার জীবনে সাকসেস আসছে, কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসছে, আপনি সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। সর্বশেষ যে রাশির কথা বলব, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। আগামীকাল মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনেও পরিবর্তন ঘটছে। যেকোনোভাবেই হোক না কেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। তাই আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করাই কাজ। আপনারা যারা অ্যালার্ট থাকবেন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনারা কন্ট্রোল করে চলতে পারবেন। নেগেটিভগুলো সরাতে পারবেন, পজিটিভগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।